নাটক করার জন্য আসছে এই যে মার্কে এমনি এসে দাঁড়াইতে হয় উমায়। তো যাই হোক, আমি মোহাম্মদ এনামুল হক, আর আজকে আমার টপিক হচ্ছে বন্ধু। তো আমাদের প্রকৃত বন্ধু কারা? যারা মনে করেন আমাদের কাছ থেকে টাকা ধার নিছে, লাইক হুমায়ুন, কিন্তু জীবনেও ফেরত দিবে না তারা। এইখানে হাসতে হয় ভাই। তো ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ডের মধ্যে তফাৎ কি? ফ্রেন্ড আপনার বিপদে আপনার পাশে এসে দাঁড়াবে, মোটিভেশন দিবে, যে কারণে বিপদে পড়ছেন ওইটার একটা সলিউশন বের করার অ্যাটলিস্ট চেষ্টা করবে। আর বেস্ট ফ্রেন্ড কি করবে? ওই হালার জন্যই তো প্রবলেমে পড়ছেন। ধরেন আপনার পশ্চাদশে ফোড়া হইছে, কারণ আপনার আশপাশের মানুষজন কি বলবে? বলবে টেনশন নিস না, মেডিসিন নে, ঠিক হয়ে যাবে। আর আপনার ফ্রেন্ডরা কি বলবে? বলবে মামা বিশ্বাস করতে আর বেশি দিন বাঁচবি না, আমার নানিও এমনি মারা গেছে। পাঁচ লাইন এটা না। আর বেস্ট ফ্রেন্ডরা কি বলবে? ও মনে করেন আইসা নগদে মামা কি অবস্থা, তো আমার মনে হয় ফ্রেন্ড দুই প্রকার, এক ক্লাসের ফ্রেন্ড আর দুই গ্লাসের ফ্রেন্ড। তো ফ্রেন্ডদের কথাই যখন বলতেছি, এই ইগলে এসেও আমার অনেক বন্ধু বান্ধবী হইছে। তো সেদিন আমার 3 নম্বর শুটিং ছিল, আমি সেটে গেছি, যে দেখি দূরে আমার বান্ধবী কথা মাটিতে শুয়ে ছটফট করতেছে। আমি তো ভয় পেয়ে গেছি ভাই, আমি লিটারালি দৌড়াই গেছি ওর কি হয় হইছে দেখার জন্য, যে দেখি কি হয় টিকটক করতেছে। তার থেকে বড় কথা আমাদের ডিওপি নয়ন ভাই ভিডিও করতেছে। তো আমার মনে হয় বন্ধুরা হচ্ছে মানে অসময়ে কাজে লাগে। যেমন আমার একটা বন্ধু আছে হুমায়ুন, বলছি তো, তো ও আমার যেই উপকারটা করছে আমি লাইফে জীবনে মইরা গেলেও ওরে ভুলতে পারবো না। মানে ও আমার বিয়েতে পর্যন্ত কি করছে জানেন? ও মানে আমার বিয়েতে আইসা পুরো নাচানাচি করছে, মাতামাতি করছে, খাওয়া দাওয়ার ম্যানেজমেন্ট দেখছে, শেষে আমার বউরে নিয়ে পালাই গেছে। আর আমি এসব উপকারী বন্ধুরে বলি না কোনো সময়। হ্যাঁ, মাঝে মধ্যে ফোন টোন দিতে থাকি, আমি সেদিন ফোন দিয়ে জিজ্ঞেস করতেছি ওমান কি অবস্থা, কয় যে আমি একটু ব্যস্ত আছি, আমি ডিস্টার্ব করিস না। তা আমি একমাত্র একটা গরিব বেকাররাই চিনি, সেটা হচ্ছে হুমায়ুন। ওর আবার কি কাজ থাকতে পারে? আমি জিজ্ঞেস করলাম তুই কি কাজ করতেছিস এমন? সে কয় কি অ্যাকোথার্মাল ট্রিটমেন্ট হবে, কন্টিনিউ এনভায়রনমেন্ট। আমি বলছি কি বলছিস ইংলিশে, আমি কিচ্ছু বুঝি নাই, একটু বাংলায় শুদ্ধভাবে বুঝাই বল। সে কয় মামা বাসন মাজতেছি। তো আমার সকল মেয়ে ফ্যানদের উদ্দেশ্যে বলতেছি যে আমি রিসেন্টলি বিয়ে করে ফেলছি। তো বাসর রাত্রে আমি আমার বউরে যে বললাম বাবু তুমি একটু অপেক্ষা করো, আমি না আমার একটা ছোট্ট বন্ধুর সাথে দেখা করে আসতেছি, চিন্তা করো না আমার বন্ধুটা অনেক ভালো, তোমার সাথে একটু পরে মিট করাবো। মিট করানোর পরে এমন হইতে পারে যে তুমি আমার থেকে বেশি ওরে প্রায়োরিটি দিচ্ছ। তো সে তাও বলে না বাবু আমার একা ছেড়ে যেও না প্লিজ। আমি বললাম আরে পাগলি আমি হিসু করতে যাচ্ছি। তো আমি সেই হুমায়ুনের বাসায় গেছি কিছুদিন পরে, ঠিক আছে, যে দেখি ওর বাসার ফ্রিজ নষ্ট হয়ে গেছে, আর ও ইউটিউব দেখে ফ্রিজ ছাড়তেছে। তা আমি যাওয়ার 4 ঘন্টা ধরে, ও যাওয়ার পরে 4 ঘন্টা ধরে ও ফ্রিজটা ঠিক করছে। 4 ঘন্টা কেন, 4 ঘন্টার জায়গায় 8 ঘন্টা লাগাক, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু 4 ঘন্টা ধরে ইউটিউব দেখে ফ্রিজ ঠিক করবার পর ফ্রিজের প্লাগটা আমার হাতে দেওয়ার মানে কি ভাই? আমি প্লাগটা হাতে ধরছি, আমার হাত কাঁপতেছে, আমি লাগাইতে জামু 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 একেবারে কাছে চলে গেছি। লাগানোর জাস্ট 1 ন্যানো সেকেন্ড আগে আমি আমার বন্ধুর দিকে তাকাইলাম। বিশ্বাস করেন আমার যেই ফ্রেন্ড ফেসবুকের প্রত্যেকটা ফ্রেন্ড রিলেটেড মিমসে আমারে ট্যাগ করে লিখতো যে বন্ধু আই জাস্ট কান্ট লিভ উইদাউট ইউ, তুই আমার বেস্ট। আর সেই বন্ধু দূরে এমনি দাঁড়ায় আছে। তো যাই হোক শেষে চলে আসছি। তো শেষে আমি আমার ফেলে আসা সকল বন্ধুদের উদ্দেশ্যে রবি ঠাকুরের 2 বিঘা জমিন কবিতার 2টা লাইন চুরি করে বলতে চাই যে এ জীবনে হাই সেই বেশি চাই যার আছে ভুরি ভুরি, এ জীবনে হাই সেই বেশি চাই যার আছে ভুরি ভুরি, আর কিচ্ছু না, আর কিচ্ছু চাই না দোস্ত, শুধু মনে হয় যদি তোদের হাতটা ধরে ছেলেবেলাটা আর একবার চুরি করতে পারি।